সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকারে ছিল হচ্ছে আমার দিদি বাড়িতে তৃতীয় দিন। তো সেদিনকার আমার বাড়ি আসার কথা ছিল, কিন্তু আমাকে ঘুষ দিয়ে রেখে দিয়েছে যে ঘুরতে নিয়ে যাবো। আমার দিদির দেওয়ার বলেছে তোকে আজকে সারা মানে বসিরহাটের যা যা আর কি ঘোরার জায়গা আছে তো সেখানে আমাকে ঘুরতে নিয়ে যাবে, সে সকাল থেকে বেরোবে। তো এই ঘুষে আমাকে সেদিনকারে স্টে করতে হয়েছিল আমার দিদি বাড়িতে। মানে বলছে ওরা সবাই বলছে থাক আজকে থাক, ঘুরতে যাবো, কাল যাস বা পরের দিন যাস, এরকম বলে বলে আমাকে রেখে দিয়েছে। আর সারাদিন তো ঘুরতে গেছিলাম, অনেক ঘুরেছি, বাবা কত ঘোরালো, বাঙালির কথা তো জানোই। সারাদিন কাজ বাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর ইচ্ছা করছে না যেতে, তাও ফাও বাড়িতে বসে থাকবো যেহেতু আছি। আর নয়তো আমি বেরিয়ে যেতাম বাড়ি চলে আসতাম। তো তার থেকে বড় কথা বেরিয়েই যাই। তো সেই 5:30 6টার দিকে বেরিয়েছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে আমরা আমদুল পোতায়। ওদের ওখানে খুব সুন্দর একটি দেখো, চারিদিকে নদী আর মাঝখান থেকে রাস্তা। তো মানে প্রচুর হাওয়া দিচ্ছিলো, এত সুন্দর, মানে চারিদিকটা খুবই ভালো লাগছিলো। এটা আমার আমদুল পোতার নেক্সট টাইম ছিল, আমি আগেও গেছি। তো আমার দিদিদের সাথে আমি ফার্স্ট গেলাম, এটা আমার দিদির ছেলে। আর আমি ওকে বলছিলাম যে এরকম করে আমার ভিডিও করে দিবি, তোর একটা ভিডিও আমি করে দিচ্ছি সুন্দর করে, এই ভিডিওটা আমাকে তুই করে দিবি। তো তারপরে ওখান থেকে চলে আসলাম হচ্ছে যে আমরা ক্যাফেতে। তো সেখান থেকে ওরা খেয়েছিল চা, আর আমি চা খাইনি, এত গরম লাগছিলো। আর আমি ওখান থেকে একটা মকটেল খেয়েছিলাম। দেন সেখান থেকে খাওয়া দাওয়া সেরে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিলো, ওই রাস্তাটা প্রচুর খারাপ ছিল। তো সেখান থেকে চলে এসেছিলাম বাড়ি। তো আজকের মতো এইটুকুনি, টাটা বাই বাই, পরের ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।